দেখো তিনটি সংখ্যার যোগফল নির্ণয় সি প্রোগ্রাম আমরা করব। তো এটা দিয়ে প্রথমত আমরা শুরু করব। তো সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদেরকে ফ্লো চার্টটা কিন্তু লাগবে। তো তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লো চার্টটা কেমন ছিল? স্টার্ট করছে এটা, তারপর নিচে হচ্ছে কি ইনপুট নিচে। ইনপুট আমরা কি নেব? একটা সংখ্যা এ, একটা বি, একটা হচ্ছে কি সি। নেওয়ার পরে এরপর তো আমরা কী করবো? তিনটে সংখ্যাকে যোগ করবো, তাই না? যোগফলটা কি সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এরপরে কি করব? ফলাফল প্রদর্শন করবো, তাই না? কি ছিল এটা? প্রিন্ট সাম। তারপরে কি করব? দেখো প্রোগ্রাম তৈরি ধাপ ছিল কয়টা? 7টা ধাপ মুখস্থ। 7টা ধাপ মুখস্থ করছে না? প্রথম ধাপটা কি ছিল? সমস্যা নির্দিষ্টকরণ। তারপরে কি ছিল? সমস্যা বিশ্লেষণ। তারপরে ছিল প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন মানে কি? ফ্লোচার্ট। তারপর হচ্ছে কি প্রোগ্রাম কোডিং, ডেভেলপমেন্ট বা কোডিংটা। হ্যাঁ, তো এই প্রোগ্রাম কোডিংটা আমরা কীভাবে করবো? এই ফ্লোচার্ট থেকে তারপর আমরা প্রোগ্রাম কোডিংটা করবো। ঠিক আছে, এখন আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে স্টার্ট আমরা এইভাবে লিখি এখানে, তাই না? কিন্তু সি প্রোগ্রাম স্টার্ট এইভাবে হয় না। সি প্রোগ্রামে কী লিখতে হয়? হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর লিখতে হয় কি মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করে স্টার্ট করি, তাই না? তাহলে আমরা এখানে স্টার্ট সুন্দরভাবে লিখে দিতে পারতেছি, গোল করে একটা চিহ্ন দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে দিলাম, শেষ। কিন্তু সি প্রোগ্রামে আমাদের স্টার্টের জন্য এত একটা বড় একটা কথা লিখতে হবে। হ্যাজ ইনক্লুড stdio.h মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এইখানে কিন্তু এই stdio.hটার জায়গায় কিন্তু conio.h, math.h আরও কিন্তু হেডার ফাইল আছে, এগুলোকে বলা হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল মূলত তিনটা ব্যবহার করা হয়, একটা stdio.h, একটা math.h, একটা conio.h। তো math.h যেটা কি, যেটা হচ্ছে গাণিতিক সমস্যা, যেগুলো এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই হেডার ফাইলটা নেওয়া হয়। হ্যাঁ, এগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয়। যে ওখানে লেখা হয় তখন math.h। আর কিছু ক্ষেত্রে লেখা হয় কি ম্যাথমেটিক্যাল প্লাস হচ্ছে যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে conio.h। আর এমনি সাধারণভাবে আমরা ব্যবহার করি stdio.h। এই স্টুডিওর পূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। stdio হচ্ছে কি স্ট্যান্ডার্ড, আর আইডি হচ্ছে ইনপুট, ওডি হচ্ছে কি আউটপুট। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মূলত সি প্রোগ্রাম এই অধ্যায়ে যেগুলো আছে সবগুলোতে আমরা কী ব্যবহার করবো? stdio.h ব্যবহার করবো। তারপর হচ্ছে কি মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে কি স্টার্ট। এরপর দ্বিতীয়ত আমরা কী নেব? ইনপুট নেব। আচ্ছা, ইনপুটটা এখানে আমি তোমাদেরকে গত দিনের ডাটা টাইপ মনে আলোচনা করছিলাম, ইন্টিজার, ফ্লোট লিখছিলাম, কি রেখে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, দেখো ডাটা টাইপ আমরা মূলত কয়েক প্রকারের ডাটা টাইপ আছে, কিন্তু এখানে আমাদের এতে 4 প্রকার দেওয়া আছে। একটা দেওয়া আছে ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, একটা হচ্ছে ক্যারেক্টার। ডাবল এবং ক্যারেক্টার টাইপ, এই দুইটা টাইপ আমরা ব্যবহার করি না। এখানে শুধুমাত্র দুইটা টাইপ নিয়ে আলোচনা আছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে কি ফ্লোট। তো ইন্টিজারের জন্য আমরা লিখবো int, ফ্লোটের জন্য লিখবো কি ফ্লোট। এখন কোন টাইপ ডাটাগুলোর জন্য আমরা ইন্টিজার ব্যবহার করবো, কোন টাইপ ডাটাগুলোর জন্য আমরা ফ্লোট ব্যবহার করবো? যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে ব্যবহার করবো কি ইন্টিজার, যদি ভগ্নাংশ হয় তখন ব্যবহার করবো কি ফ্লোট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তিনটি সংখ্যা না লিখে যদি এখানে লেখা থাকতো তিনটি পূর্ণ সংখ্যার, আমি ধরলাম তিনটি পূর্ণ সংখ্যা লিখলাম। এবার তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম তৈরি করতে বলছে। তো এখন আমরা ইনপুট টাইপটা কোনটা হবে আমাদের? ইন্টিজার নাকি ফ্লোট হবে? ইন্টিজার, পূর্ণ সংখ্যা বলছে না, তাহলে ইনপুট টাইপটা আমরা নিব কি এখানে ইন্টিজার। ইন্টিজারের জন্য কি লিখবো? int, ইন্টিজার লিখলাম। এখন ইনপুটগুলো কি কি? একটা হচ্ছে এ, একটা বি, আর একটা কি সি। তাহলে এখানে আমি এখন লিখবো ইন্টিজার এ একটা, বি একটা, সি একটা। লেখছি। লেখার পরে এখন আমাদের এখানে ইনপুটের সাথে আউটপুট যেটা আসে সেটা এখানে লিখে দিতে হবে। ফ্লোচার্ট থেকে আউটপুট কি দেখতে পাচ্ছি আমরা? সাম। তাহলে এখানে আমরা কি লিখবো এখন? সাম দিয়ে একটা কি সেমিকোলন। এখন প্রত্যেকটা লাইনে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ইন্টিজার নিলাম, ইনপুটগুলো নিলাম এবং আউটপুটটা কি আসবে সেটা লিখে দিলাম। দেওয়ার পরে এখন তারপর আমাদের দুইটা কাজ করতে হবে। একটা কি বলছিলাম? প্রিন্টএফ। কি বলছিলাম মনে নাই? পড়া নেই কেউ বাড়ি। প্রিন্টএফে কি লিখবো? আমরা লিখবো যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, বি অ্যান্ড সি। এ বি সি এর ভ্যালু আমরা দিতে বললাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা বললাম যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, বি অ্যান্ড সি। এরপরে আমরা কি করবো? স্ক্যানএফ। আচ্ছা, এই প্রিন্টএফের এটা যদি আমরা নাও দিই না তাতে কোনো সমস্যা নেই। প্রিন্টএফ যদি আমরা প্রোগ্রাম নাও লিখি তাতে কোনো সমস্যা নেই। এই প্রিন্টের কথার উদ্দেশ্য হচ্ছে কি, প্রিন্টের অ্যাপের মধ্যে যা লেখা থাকবে সবগুলো কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করবে। যেমন তোমাদের আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই দেবো। প্রিন্ট অ্যাপে তুমি যদি তোমার নামটা লেখো তোমার নামটা শো করবে। এখানে যদি কোনো লেখা ভুলও করো তাতে কোনো সমস্যা নাই।
তবে শেষে সেমিকোলনটা কিন্তু দিতে হবে। যদি নাও সেমিকোলন যদি ভুল করে না দাও, এটা তো না লিখলেও চলে, সেমিকোলনটা দিলাম না, তাহলে কিন্তু প্রোগ্রামটা এরর আসবে, প্রোগ্রামটা বাগ আসবে। বাগ মানে কি? ভুল। তখন ওটাকে ডিবাগ করতে হবে আবার। আচ্ছা, তো এটা লেখার পরে তারপর আমরা স্ক্যানএফে যাব। এখন স্ক্যানএফে এখন আমাদের ইনপুট টাইপটা কি নিছি আমরা? ইন্টিজার। কি নিছি এখানে আমরা? ইন্টিজার। ইন্টিজার টাইপ হওয়ার জন্য এখানে আমাদের নিতে হবে %d। কি নিব আমরা? %d। আর যদি ইনপুট টাইপটা ফ্লোট হতো তাহলে নিতাম হচ্ছে %f। d দিয়ে হচ্ছে ডেসিমাল, দশমিক সংখ্যাকে নির্দেশ করে। হ্যাঁ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ধরছি না, এই ডিটা হচ্ছে কি ডেসিমাল সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তো এখন ইনপুট কয়টা আছে এখানে? 3টা না? 3টে ইনপুটের জন্য 3টা %d। পরে লিখিও, আগে দেখো %d, 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 3টা %d দিয়ে দিলাম। কয়টা ইনপুট ছিল? 3টা, 3টার জন্য 3টা %d। এই যে ইনভার্টার কমা শুরু করছিলাম, শেষ করবো এবার, ঠিক আছে? এরপরে এটা একটা কমা দিতে হবে, এটাকে আলাদা করে দিলাম। এরপর ইনপুটগুলো কী কী আছে? এ, বি এবং সি। এগুলোকে অ্যাড্রেসিং এন্ড দিয়ে লিখতে হবে। অ্যাড্রেসিং এন্ড এ একটা কমা, এখন কিন্তু কমা ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কমা ভুলে ব্যবহার করা যাবে না। অ্যাড্রেসিং এন্ড বি একটা কমা, অ্যাড্রেসিং এন্ড সি একটা। হ্যাঁ, অর্থাৎ আমরা যে ইনপুটগুলো নিলাম সেই ইনপুটগুলো আমরা অ্যাড্রেসটা নির্ধারণ করে দিলাম। এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? যদি পরীক্ষা কখনো এটা দিয়ে এটা বর্ণনা করতে বলে যে ফরম্যাট স্পেসিফায়ারটি বর্ণনা করো, তো এখানে কীভাবে লিখতে হবে যে এটা %d আছে না, কারণ ইনপুট হচ্ছে 3টা ইন্টিজার টাইপ ইনপুট, এই জন্য নিচ্ছি আমরা কি %d। এবং ইনপুটগুলো কী কী? একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে কি সি। তো এটা গেলো আমাদের স্টার্ট অংশ, এটা গেলো আমাদের কি ইনপুট অংশ। এখন আমরা কি যাবো? প্রসেসিংয়ে যাবো, মানে সূত্রে যাবো আমরা এবার। সূত্রটা কি আছে? যে সাম ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি না, তাহলে ওইটাই বসে যাবে খালি, সাম ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, শেষে একটা কি সেমিকোলন। সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে এখন কি এটার কাজ শেষ। এবার কোনটার কাজ? আউটপুট। আউটপুটের জন্য আমাদের কি লিখতে হবে? প্রিন্টএফ। কি লিখতে হবে? প্রিন্টএফ। প্রিন্টএফ এখন কার মান বের করছে? সামের মান না, তাহলে এখানে একটা কথা লিখতে পারি, দ্য সাম ইজ, অর্থাৎ যোগফলটা হবে %d, মানে মানটা আসবে দশমিকে। কার মান বের করছি আমরা? এই যে এই সামের মানটা বের করছি, মানে এই ইনপুট এখানে যা লিখবা আউটপুট এখানে তাই লিখতে হবে কিন্তু, ঠিক আছে? মানে ইনপুটের এখানে আউটপুটটা নির্ধারণ করে দিলাম এবং শেষে আউটপুটটা আমরা কি নির্ধারণ করছি? সাম। দুই জায়গায় এটা ডিক্লেয়ার করতে হবে, ওপরেও এবং হচ্ছে নিচেও। তো এখানে একটা শেষে কী হবে? সেমিকোলন হবে। তাহলে এটার কাজ শেষ। এরপর কি ইন্ড না? ইন্ডের জন্য যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম না, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এখন দেখো, প্রথম অবস্থায় তোমার কাছে এটা একদম পাহাড় সমান কঠিন মনে হতে পারে যে কী বোঝাচ্ছেন, এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আর দুই একটা যদি সি প্রোগ্রাম তুমি করো, এটা করাইলাম না, এরপরে যেটা করাবো আরও সহজ মনে হবে, তারপর এটা করাবো আরও সহজ মনে, তারপর এটা করাবো আরও সহজ মনে হবে। এইভাবে আমরা ইয়ে করবো। তো এটা তোমরা আপাতত তুলে নাও, পরেরটাতে তখন আমরা যাচ্ছি। ইয়ে করে রাখো, পোস্ট করে রাখো। আচ্ছা, ঠিক আছে, স্টার্ট করো। দেখো, তাহলে এটা আমরা করলাম 3টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। তাহলে আমরা প্রথমত কী করলাম? স্টার্ট করছি, এরপর ইনপুট নিচ্ছি। ইনপুটে সবসময় এই কথাগুলো লিখবা, মানে এই পর্যন্ত তোমার প্রোগ্রামে ফিক্স থাকবে। শুধু খালি হচ্ছে ইনপুট যদি কম বেশি হয় তাহলে এগুলো খালি কম বেশি হবে, অন্য কোনো চেঞ্জ নাই। কিন্তু দেখো, ইনপুট করছি এখানে কি এবিসি নিছি, যোগফলটা বের করছি, প্রিন্ট করছি ইন্টার দ্য ভ্যালু অফ এ বি এন্ড সি, তোমার নামটা লেখো, কোনো সমস্যা নেই। স্ক্যানআপ করছি এখানে কি যে ইনপুট স্ক্যানআপের এটা মূলত এটা দেখে না, এটা শো করে না, এটা ভেতরের কাজ, প্রোগ্রামের ভেতরের কাজ। এটা আমরা কয়টা ইনপুট নিচ্ছি? 3টা, এই জন্য 3টা % নিচ্ছি। এখানে আমরা ইনভার্টার কমার মাঝে রাখতে হবে, এরপর কমা দিতে হবে। এরপর এদিকে কিন্তু আবার ইনভার্টার কমার মাঝে রাখা যাবে না। তারপর কি ইনপুট কী কী? এ বি সি। অ্যাড্রেসিং এন্ড দিয়ে এ লিখবো একটা, অ্যাড্রেসিং এন্ড দিয়ে বি একটা, অ্যাড্রেসিং এন্ড দিয়ে কি সি একটা। তবে এখানে মাঝখানে তোমাকে কমা ব্যবহার করতে হবে। যদি এখানে কমা ব্যবহার না করো তাহলে কিন্তু প্রোগ্রামটা বাগ চলে আসবে, ভুল চলে আসবে, রান হবে না, ঠিক আছে? মানে সামান্যতম একটা কমা কিন্তু প্রোগ্রামটা গোটাটাই কিন্তু এরর চলে আসবে, তোমার রেজাল্টই আসবে না। তাহলে কোথাও কমাটাও ভুল করা যাবে না, সেমিকোলন ভুল করা যাবে। অনেক সময় বলে কি যে সেমিকোলন এগুলোতে দেয় নাই, বলছে ভাই শুধু তো সেমিকোলনটাই খালি ভুল করছি, তাহলে এটা তেমন তো কোনো কিছু না। এখন প্রোগ্রামটা যদি তোমার রান না হয়, প্রোগ্রামটা যদি আউটপুট না বের করতে পারে, তাহলে এটা করে লাভ আছে? লাভ তো নেই। তাহলে তোমাকে করলে গোটাটাই নিখুঁতভাবে করতে হবে। এরপরে এটা করার পরে এখানে আমরা কি নিচে আসলাম, এখন সূত্র বসাবো, জাস্ট সূত্র বসাইছি শুধুমাত্র। তারপরে কি ফলাফল প্রদর্শন করব, ওই যে প্রিন্টএফ। ফলাফল প্রদর্শন করার জন্য প্রিন্টএফ কথাটা লিখতেই হবে, প্রিন্টএফ দ্য সাম ইজ। তুমি যদি এই পর্যন্ত কথাটা নাও লিখতা তাতেও কিন্তু হইতো। এখানে যদি ইকুয়াল চিহ্ন দাও তাও হবে, অথবা কি তুমি দিতে পারো এই কোলন চিহ্নটা দিতে পারো। তো দ্য সাম ইজ অর্থাৎ যোগফলটা হবে %d, এই কথাটা লিখতেই হবে তোমার। %d মানে কি? মানটা আসবে দশমিকে। কার মান বের করছি আমরা? সামের মান।
তারপরে ইয়াটা দিয়ে আমাদের হচ্ছে সেমিকোলন দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, মানে কি এটাকে বলা হচ্ছে ইন্ট। আচ্ছা দেখো এরপরে যেটা করবো আর একটু সহজ মনে হবে। এখন তিনটি পূর্ণ সংখ্যা যোগফল বের করছিলাম না, এখানে লিখবো কি তিনটি সংখ্যার গড়। এবার তিনটি সংখ্যার গড় নির্ণয়ে সি প্রোগ্রাম। তাহলে তিনটি সংখ্যার যে গড় নির্ণয় করতে যাই, এখানে আমরা যদি অ্যাভারেজ ধরি বা এক্স ধরতে পারি, এবিসি ধরলাম এখানে, তাহলে এবিসি যোগ করবো 3 দ্বারা কী করবো এখানে ভাগ। তাহলে কার মান প্রিন্ট করবে এখানে এবিজির মান। আগে দেখো পরে তোলার সময় দিব, আগে দেখো কেউ তুলিও না। তো এটাতে আমাদের হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য ফ্লো চার্ট তৈরি হয়ে গেল, তাই না? এখান থেকে এখন আমরা কী করবো সি প্রোগ্রাম তৈরি করব। তাহলে এখান থেকে যদি আমরা সি প্রোগ্রাম তৈরি করি, তাহলে প্রথমত আমরা কী করবো স্টার্ট করব, স্টার্ট যা ছিল তাই থাকে গেল। এরপর কি ইনপুট নিব না, ইনপুট নিব কি ইন্টিজার নিব নাকি ফ্লোট নিব, এখন এটা হচ্ছে কথা। দেখো তিনটি সংখ্যার যখন গড় বের করতে বলে, গড়ের মান কিন্তু হচ্ছে কি ভগ্নাংশ আসতেই পারে না, আসতে পারে না। মনে করো আমি এখানে তিনটে সংখ্যা যোগ করবো, একটা 3 + 2 + 5 যোগ করলে কত হবে 10, এটাকে 3 দ্বারা ভাগ করলে কত আসবে 3.333, এরকম মান চলে আসবে, তাই না? এরকম মান আসবে। তো এখন যেহেতু ভগ্নাংশ আসবে আউটপুটটা, তাহলে এখানে কি আমি ইন্টিজার নিতে পারবো? তখন আমাকে ইনপুটটা কি নিয়ে নিতে হবে, ফ্লোট নিয়ে নিতে হবে, ভগ্নাংশ নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো এখন ফ্লোট, FLOT। একটা ইনপুট নিলাম এ, একটা নিলাম হচ্ছে বি, একটা হচ্ছে সি। আউটপুট কি বের করছে এবার এভিজি, এভিজি না? তাহলে এখানে সাম লিখতে পারবো, আর তখন কি লিখতে হবে এভি। আচ্ছা সেমিকোলন দিলাম, দেওয়ার পর এখন প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এভি এন্ড সি কোথায় স্ক্যান এফ। এখন %d হবে না %f হবে বলো? কেন? আমরা ফ্লোট নিছি না, ফ্লোটের জন্য কি হবে %f, তিনটা %f নিয়ে নিলাম। ইনপুটগুলো কি অ্যাড্রেসিং এন এ একটা, বি একটা, সি একটা। এরপরে কি সূত্র বসাবো, সূত্রটা আমাদের কি ছিল ওখানে এভিজি ইকুয়াল টু a + b + c / 3, শেষে একটা সেমিকোলন দিব। এরপর হচ্ছে প্রিন্ট এফ দ্য সাম ইজ %d আর হবে না, এখন কি %f হবে, কিন্তু এখানে আমরা লিখবো কি %.2f। এখন 2f কেন দেখো, এখানে শুধু f লিখবো না, f লিখলে হচ্ছে আমাদের শুধু হলে একটা মান শো করবে। 2f লিখবো, 2f লিখলাম দশমিকের পরে উত্তরটা তুমি কয়টা সংখ্যা রাখতে যাচ্ছ, 2টা। মনে করো এটা 3 3 চলতে থাকবে, তাই না? তো এতগুলো শূন্যকে আমরা নিব না, আমরা চাচ্ছি কি দশমিকের পরে সংখ্যা আমরা 2টা নিব। তাহলে এগুলো যদি না নিই, 2টা যদি নিতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি %.2f না, এখানে এভারেজ লাগছে না, এখানে কি হবে ও আচ্ছা এখানে, আচ্ছা এখানে তুমি লিখলেও কোনো সমস্যা নেই, তাই অ্যাভারেজেস এখানে গোটার কোথায় লিখে দিতে পারো দ্য অ্যাভারেজেস %.2f এভিজি। তারপরে কি শেষ। আগেরটা থেকে সহজ মনে হলো না, এটা ওইরকমই কঠিন মনে হয়েছে কি না? সহজ, একটু সহজ, পরেরটা করবো আরো সহজ মনে হবে, কি বলো? পার্সেন্ট ওইটা দশমিকটা নিতে হবে, হ্যাঁ এটা লেখা হয়েছে রে। আচ্ছা এবার দেখো তিনটি সংখ্যা গড় হয়ে গেল না। এবার আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে সি প্রোগ্রাম করবো, ঠিক আছে? এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে সি প্রোগ্রাম করলে আমাদেরকে আগে কি ফ্লো চার্টটা আঁকাইতে হবে। আচ্ছা শোনো, পরীক্ষার খাতায় যদি সি প্রোগ্রাম চাই, ফ্লো চার্ট কি আঁকাবো আমরা? না। কারণ তোমার কাছে ফ্লো চার্ট চাইলে তুমি আঁকাবা কেন? আমি তোমাকে বোঝানোর সাথে আপাতত ফ্লো চার্ট আঁকাই দেখাচ্ছি। তুমি যদি এমনি পারো তাহলে তোমার তো আর বোঝানোর ইয়ার দরকার নেই, ফ্লো চার্টের দরকার নেই, তাই না? তোমাকে যাতে বুঝাইতে পারি, সহজ হয় বুঝাইতে, এই জন্য আমি কি ফ্লো চার্টটা আঁকাচ্ছি। তাহলে এখানে দেখো খালি এগুলো চেঞ্জ করবো সূত্রটা, তাই না? তাই ইনপুট আমরা কি নিব, এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি এরিয়া ইকুয়াল টু আর কেমন হয় 1/2 ইন্টু h। ত্রিভুজের ক্ষেত্রফল বলছি না, তাহলে ইনপুট কি একটা বি, একটা হচ্ছে কি h। তাহলে সূত্রটা কি এরিয়া ইকুয়াল টু, তুমি যদি 0.5 লেখো তাও কোনো সমস্যা নাই, 1/2 ইন্টু বি ইন্টু h। তাহলে প্রিন্ট এরিয়ার মান প্রিন্ট হবে না, এই যে প্রিন্ট এরিয়া করব, তারপর কি ইন্ট। ওকে দেখো, তাহলে এই প্রোগ্রামটা দিয়ে আমরা যদি করি, প্রথমে আমাদের স্টার্ট করতে হবে, তারপর কি ইনপুট নিতে হবে। আচ্ছা এটা মিশাইলাম, বারবার একটা জিনিস না লিখি, একটা জিনিস থেকে বোঝাই না দিয়ে একটু লিখি। তাহলে ইনপুটটা এখন কি নিব বলো, ইন্টিজার নাকি ফ্লোট? কেন
কারণ মানটা ভগ্নাংশ আসতেই পারে, 1/2 যেহেতু আসছে ভগ্নাংশ আসবেই শিওর এটা। আচ্ছা নাও আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ইনপুট আমরা ফ্লোট নিব। হ্যাঁ ইনপুট টাইপটা নিব কি এখানে ফ্লোট। আচ্ছা ফ্লোট নিলাম, নেওয়ার পরে এখন ইনপুটগুলো কী কী, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে কি এইচ। এই জায়গায় কিন্তু কমা দেওয়া যাবে না, আবার ফ্লোট লেখার পরে বি তারপর কমা কি এইচ। কার মান বের করছি আমরা এবার, কার মান বের করছি এরিয়া। আচ্ছা এরিয়া দিলাম, দেওয়ার পরে এখন কী করবো আমরা, ইনপুট নেওয়ার পরে তারপর কী করবো, প্রিন্ট করবো, তাই না? প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপে কী লিখবো, এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। তুমি এখানে এত কথা নাও লিখতে পারো, ঠিক আছে? বি অ্যান্ড এইচ লিখতে বি কমা এইচ লেখো, সমস্যা নেই, ঠিক আছে? এরপর হচ্ছে স্ক্যান এফ, স্ক্যান এফ এখন কী হবে, পার্সেন্ট ডি না পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ। ফ্লোট আছে এই জন্য কী হবে পার্সেন্ট এফ। কয়টা হবে বলো তো, এই দুইটা। ইনভার্ট কমা ক্লোজ, এই ইনভার্টের কমা এবং কমাটা আগে পরে করা যাবে না, আগে ইনভার্ট কমা ক্লোজ হবে তারপরে কমাটা দিতে হবে। কেউ যদি কমা আগে দিয়ে দাও তাহলে কিন্তু রান হবে না, ভুল আসবে। আচ্ছা তাহলে ইনপুটগুলো কী কী, অ্যাড্রেসিং এন্ড দিয়ে বি একটা কমা, অ্যাড্রেসিং এন্ড এইচ একটা, সেমিকোলন দিলাম, ঠিক আছে? আচ্ছা দেওয়ার পরে এখন আমরা কি বসাবো, সূত্রটা হচ্ছে কি, এরিয়া ইকুয়াল টু 1/2 ইন্টু বি ইন্টু এইচ, সেমিকোলন দিলাম, ঠিক আছে? সূত্র বসালাম। এরপর কি করবো, প্রিন্ট করবো না, যে প্রিন্ট এফ। প্রিন্ট এফ এখন কি, দ্য এরিয়া ইজ, অর্থাৎ ক্ষেত্রফলটা হবে পার্সেন্ট দশমিক, এবার কি লিখবো বলো, দশমিকের পর দুটো সংখ্যায় রাখবো, 3 এফও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কার মান বের করছি আমরা, এরিয়া। ইনভার্টেড কমাটা এখানে ক্লোজ করে তারপর কমা দিতে হবে, তারপর লিখতে হবে এরিয়া, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওইটা মানে ফ্লোট আছে না, মানে দশমিকের পর উত্তরটা তুমি কয়টা সংখ্যা রাখবা। ক্ষেত্রফল নির্ণয় সেই প্রোগ্রাম করলাম। এখন যদি তোমার ক্ষেত্রফলগুলো চেঞ্জ করে দেয়, বলো যে বৃত্তের ক্ষেত্রফল, পারবা? তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কি হবে, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পাই আর না লেখো, তুমি যদি 3.1416ও লেখো, ইন্টু আর লেখো, তাও কিন্তু হবে, ঠিক আছে? এই সূত্র ব্যবহার করতে পারো। আচ্ছা যদি বলে তোমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া ইকুয়াল টু কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ ইন্টু বি ধরতে পারো। আচ্ছা যদি বলা হয় তোমাকে এখন বর্গের ক্ষেত্রফল, তাহলে কি বাহু স্কোয়ার মানে কি এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ। এখন এগুলোর জন্য খালি কী হবে, শুধুমাত্র এই যে ইনপুটগুলো খালি চেঞ্জ হবে, আর এই জায়গাগুলোতে একটু করে চেঞ্জ হবে, খালি সূত্রের জায়গায় সূত্র চেঞ্জ হবে, পারা যাবে না, একই ফরম্যাট না সব। তাহলে হ্যাঁ ফ্লোটে দিবে, তুমি এটা চাইলে ইন্টিজার ধরতে পারো, এটাও ইন্টিজার ধরতে পারো, কারণ এগুলো পূর্ণ সংখ্যা আসতে পারে, তবে ফ্লোটে ধরে নিবা, সেফ, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের কাজ থাকলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এবং হচ্ছে বর্গের ক্ষেত্রফল, এই 3টা ক্ষেত্রফল বাড়ি থেকে সি প্রোগ্রামটা পরের ক্লাসে করে নিয়ে আসো, ঠিক আছে?